রাজধানীতে হয়ে গেল 3 দিনের ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট। সমাপনী দিনে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন ক্যাটাগরিতে জয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা বলেছেন, বহির্বিশ্বে নিজেকে তুলে ধরতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাকিয়া আক্তার জানাচ্ছেন। ইংরেজি ভাষার উপর দক্ষতা বাড়াতে বিএফ শাহীন কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের আয়োজনে ৮ম ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিটের সমাপনী। 3 দিনের এই সামিটে অংশ নেন রাজধানীর 50টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 3000 শিক্ষার্থী। সমাপনী দিনে ওয়াল ম্যাগাজিন, উপস্থিত বক্তৃতা, বানান ও কবিতা লেখা সহ 13টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। I'm the champion and I feel really ecstatic to win. হয়েছে আমার একটা টিম মেম্বারের সাথে, he is there. আমি ক্যানভাস ক্রনিকলস সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছি। দিন-রাত পরিশ্রমের পর আজকে এই অ্যাওয়ার্ডটি পেতে পেরেছি। সো এটার জন্য আমার এতটাই ভালো লাগছে যে এটা আমি বলে প্রকাশ করতে পারছি না। অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশ ও দেশের বাইরে ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট অগ্রণী ভূমিকা পালন করবে। Without having a sustainable world, you people are not be able to survive smoothly. So it is our shared responsibility. They try to build a city, visual tower, reach in the heavens to make a lane. You need to move in English. You need to dream in English. And that will probably make you a complete Englishman. শিক্ষার্থীদের জন্য আগামীতে আরও বড় পরিসরে এই সামিট আয়োজন করার প্রত্যাশা আয়োজকদের। এটি ছিল একটি ছাত্রছাত্রীদের মিলন মেলা, যেখানে তারা তাদের নিজেদের চিন্তাভাবনাগুলোর মুক্ত বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ পেয়েছে। দেশের নেক্সট ফিউচার, I think Bangladesh needs them and they all are very talented. এদের নিয়ে যে আমাদের এত বড় একটা সম্মেলন হয়েছে, সবার সাথে দেখা হয়েছে, কানেকশন হয়েছে, এটাই বেসিক্যালি আমাদের গোল ছিল। তো কম্পিটিশনের মধ্যে বুঝেছি যে আমরা আসলে বহির্বিশ্বে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত এখন। সমাপনী দিনে ছিল বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।